ভালোবাসি 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 ফিস ফিস করে আপনাকে আমি কানে যে কথাটা বলে গেলাম সেটা একদিন চিৎকার করে আমি সকলের সামনে বলবো, কিন্তু সেই দিন যেদিন আপনি নিজে হেঁটে আমার সামনে এসে দাঁড়াবেন, ঈশ্বর আপনাকে দীর্ঘ জীবন দিক, আমার আয়ু আপনার ভাগে থাকুক, আমার সুস্থতাটাও আপনার ভাগে থাক। আপনাকে বেঁচে উঠতে হবে, সারাক্ষণ তো বক বক করতে, এখন আপনাকে উঠে আমার কাছে আসতে হবে, কথাটা যেন মাথায় থাকে, আসতে হবে। গীতা এলএলবি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায়। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। আমার আগের চ্যানেলটি ইউটিউব থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে, কি না হয়েছে বা কিসের জন্য ইউটিউব থেকে আমার চ্যানেলটি ডিলিট করা হলো, আমার কোনো দোষ ছিল নাকি, সেটা সবটাই তোমাদেরকে আমি এই ভিডিওটাতে নয়, আমার একটা ব্লগ চ্যানেল আমি নতুন খুলেছি, তো এর সঙ্গে আমি নতুন একটা ব্লগ চ্যানেল ওপেন করেছি, সেখানে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু প্লিজ ওই চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে নিও, মানে সবাই সাবস্ক্রাইবার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। তো সেই চ্যানেলটির নাম হচ্ছে রিয়াস ফ্যামিলি ব্লগ। তো সেই চ্যানেলে এবার থেকে তোমরা প্রত্যেক দিন কিন্তু একটা করে ব্লগ ভিডিও পেতে থাকবে, আর তার সাথে অ্যাক্টিং ওয়ার্ডস রিয়াস 009 মানে এই চ্যানেলটিতে তোমরা অ্যাক্টিং ভিডিও পেতে থাকবে। তো তোমরা যারা আমাকে কিছু জন চিনতে, তো সেই তোমরাই জানো যে আমার চ্যানেলটির নাম ছিল অ্যাক্টিং ওয়ার্ডস রিয়া। তো সেই চ্যানেলে কিন্তু আমি অ্যাক্টিং ভিডিও আপলোড দিতাম, আর তার সাথে তোমরা কিন্তু প্রচুর সাপোর্ট করতে আমাকে, আর তার জন্যই আমার কিন্তু 13,000 প্লাস সাবস্ক্রাইবারও ছিল। আর তার সাথে সাথে আমি কিন্তু ভিডিও করেছিলাম, বহু ভিডিও, প্রায় 4,200 মতন ভিডিও করা হয়েছিল। আর সবচেয়ে কষ্টের হচ্ছে কি, 3 বছর ধরে আমি ইউটিউবে মানে পরিশ্রম করেছি এই আর কি। আর তাছাড়াও এই মাসে কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট, মানে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আমি পেতাম। তো সবাই শুনতাম যে ফার্স্ট পেমেন্ট পেয়েছে, কত পেয়েছে না পেয়েছে, মানে সবাই একটা করে হিন্টস দিত। তো সেরকম আমি তো কোনো দিন ইউটিউব করিনি, তো ফার্স্ট আমার ওইটাই ইউটিউব ফার্স্ট চ্যানেল ছিল। তো সেই চ্যানেলে কিন্তু আমিও ফার্স্ট পেমেন্ট এই মাসেই পেতাম। আমারও কিন্তু একটা খুব উৎসাহ ছিল যে না যাক, আমি কিছু একটা করতে পেরেছি লাইফে, তো আমিও ইনকাম করব, এবার থেকে আমিও পরিবারের পাশে সাহায্য করতে পারবো, আমিও একজন মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবো, কিছু অন্ততপক্ষে সাহায্য করতে পারবো, সেটাই আমি সত্যি কথা ভেবেছিলাম। কিন্তু এইভাবে যে আমার লাইফ থেকে মানে হারিয়ে যাবে সব কিছু, আমি কল্পনাও করতে পারিনি। মানে আমি ভাবিনি কোনো দিন যে আমার ইউটিউব চ্যানেলটি এইভাবে ডিলিট হয়ে যাবে। তো ওই চ্যানেলেও কিন্তু আমি অ্যাক্টিং ভিডিও করতাম, কেন যে ডিলিট হয়েছে আমি নিজেও জানি না। তো সেটাই বলবো, তো তোমরা যাতে সেই ভুলগুলো না করো সেটাই চাইবো। তো কি ভুল না ভুল আমি এই ভিডিওতে কিচ্ছু বলতে চাই না, তো আমি এই ব্লগ ভিডিওতেই তোমাদের সবটা শেয়ার করব তোমাদের কাছে, এই আর কি। তো তোমরা যে আমাকে নতুন চ্যানেল খোলার পর অনেকেই দেখছি সাপোর্ট করেছো, তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে আমি তোমাদের জন্য এই রকম ভিডিও আনতে পারি। তো সত্যি কথা, আমি কিন্তু এই ভিডিওগুলো একটু কমই কষ্ট করে খেটেছি, কারণ এর আগে যে আমি অ্যাক্টিং ভিডিওগুলো করতাম, যারা দেখেছো তারা জানোই, এত খুঁটিনাটি নিখুঁতভাবে এডিটিং করতাম, কত সুন্দর করে ভিডিওগুলো বানাতাম, উৎসাহ পেতাম। আর এই মরশুমে বুঝতেই পারছো আমার জীবনে কত বড় একটা ধাক্কা, তাও আমি ভিডিও করছি, মানে বানাচ্ছি, ভিডিও তো করতামই না। তো সবাই বললো যে না কর এরকম বললো, তো এরপরে কিন্তু ভিডিওটা বানানোর মানে চেষ্টা করলাম আর কি। আর তোমরা এতক্ষণ যে অ্যাক্টিং ভিডিওটা আমার দেখলে, তো সেটা হচ্ছে স্টার জলসা সিরিয়াল গীতা এলএলবি থেকে আমি আমার মতন করে গীতার চরিত্রটি অভিনয় করলাম।